রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার, সকাল এখন 7:30 মতো বাজে। উঠেছি অনেকক্ষণ হলো, উঠে একবারে বাথরুমে গিয়ে স্নান টান করে নিয়েছি। আজকে আর চেঞ্জ করিনি, একবারে স্নান করে নিয়েছি। তো রাত্রেবেলায় বেশ গরম ছিল, এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না, ওই জন্য একবারেই স্নান করে নিলাম। আর সকাল সকাল স্নান করে নিলে না জামা কাপড়টাও বেশ শুকিয়ে যায় হাওয়ায়। ওই মাঝে মাঝে বৃষ্টি হয় আবার রোদ দেয়, এই করে একটু বেলা হয়ে গেলে স্নান করতে জামা কাপড়গুলো আর শুকোয় না। তো যাই হোক, ঘরগুলো একটু ঝুল পড়েছিলাম, এবার ঝেড়ে দিলাম। ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে ঘরগুলো একটু গুছিয়ে নিলাম। একদম গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে মুছে তারপরে বেরিয়ে গেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগবে। তো দেখতে থাকো। আর দেখো, এই কুর্তিটা না আমার ভীষণ পছন্দের, মানে জানি না কেন এত পছন্দের, কিন্তু আমার ভীষণ পছন্দের এই কুর্তিটা। থাকে না, দেখবে এক একটা জামা এমনি অনেক সুন্দর হয়, তো সুন্দর না হলেও আবার অনেক পছন্দ হয়, তো সেরকমই এই কুর্তিটা আমার ভীষণ পছন্দের। তো এবার জামা কাপড়গুলো সব আমি না ভাঁজ করে নেব। ভাঁজ করে এদিক ওদিক হয়ে আছে, সেগুলো আমি একটা ব্যাগে ভরে রাখবো। আসলে আমার না এখানে আলমারি নেই আমার, তো আর জামা কাপড়গুলো সব গুছিয়ে সুন্দর করে একটা ব্যাগের মধ্যে ভরে রাখবো। বাইরে থাকলে এমনিও নোংরা হয়, সব সময় পরা হয় না। বেশি একটা জামা কাপড় আমার এখানে নেই, যে কটা আছে আমি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, যাতে আমার পরে আর কি সুবিধা হয়। আর এত কাছাকাছি এখন বর্ষাকালে তো এমনিও করা যায় না, আর বাইরে থাকলে ধুলো টুলো তো পড়তেই থাকে, তো সেই জন্য ভাবলাম যে একবারে গুছিয়ে গেছি, একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। তো এদিকে হয়ে গেছে, এসে আমি না চিরুনিগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাঝে মাঝেই ধুই, নোংরা হয়ে যায়। তো যাই হোক, সব চিরুনিগুলো সব ঘরে এক জায়গায় করে ভালো করে ধুয়ে নিলাম। এবার ধুয়ে এসে আমি আবার ব্রেকফাস্ট করতে চলে আসলাম। দাদা বাবু সবাইকেই দিয়েছি, তো আমি ওর ডিম পোচ আর ওই ব্রেড নিয়ে নিলাম, ব্রাউন ব্রেড আর তার সাথে ডিম পোচ একটা। বাবু তো এমনিই খেয়েছে, পায়েসের সাথে রুটি খেয়েছে, আর দাদাকে সকালবেলায় করে দিয়েছিলাম। তো এবার আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে এদিকে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি। আজকে না আমি রান্না করেছি, তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো মাছের ঝোল হচ্ছে, আর হচ্ছে কাঁঠালের বীজ বাটা। তো ওটা তো তোমরা অনেকেই খেয়েছো, তো আমার চ্যানেলেও আমি দেবো, চাইলে দেখতে পারো। তো দেখো, বাইরে এসে দেখছি প্রচুর মেঘ করেছে, আর জামা কাপড় আমার এক গাদা মেলা ছিল, সেগুলোকে তুলে নেব এবার। আর এত বৃষ্টি হয় যে প্রত্যেক দিন, জানি না তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়, কিন্তু আমাদের এখানে প্রত্যেক দিন 1 মাস ধরে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি কমার কোনো নামই নেই। তো যাই হোক, এবার জামা কাপড়গুলো সব আমি তুলে নেবো। ওইদিকে মা আবার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। বৃষ্টি আসলে না কোনো বাইরের কাজই করা যায় না, মানে ঘরের ভেতরে যেটুকু কাজ সেইটুকু করা হয়, আর বাইরের কাজ একটাও করা হয় না। আর এইদিকে দেখো, কালকে আমার ভাইয়ের জন্মদিন, আর ও ওইদিকে গেট করছে, মানে প্যান্ডেল করছে। এসে আবার আমাকে বলছে ওর মানে জন্মদিনের মেনু খিচুড়ি, আর তার সাথে হচ্ছে মুসুরির ডাল আর কই মাছ, এটা হচ্ছে ও কালকে জন্মদিনে খাওয়াবে। তো তোমরা কেউ খেয়েছো এরকম কখনো? মানে খিচুড়ি, খিচুড়ির সাথে মুসুরির ডাল, তার সাথে আবার কই মাছ, এটাই বলছে যে ও কালকে ওর জন্মদিনে দাদু বলেছে এগুলো খাওয়াবে। তা ওটাই আর কি আমার সাথে বলছিল, আর আমি তো খুব হাসছিলাম ওর কথা শুনে। তো এদিকে আবার ছোটদা চলে এসছে, আর আমার জন্য দেখো একটা মধু এনেছে। অনেক দিন ধরেই বলছিলাম যে লেবু মধুর জল খেতে খেতে না মধুটা শেষ হয়ে গেছিলো, তো অনেক দিন ধরেই বলছিলাম, ও আর কি মনে থাকে না ওর। তারপরে এদিকে দেখো রান্না হয়ে গেছে, একটুখানি টেস্ট করছি। তো পটল দিয়ে আর কি মাছের একটা কষা কষা টাইপের রেসিপি করেছি। তো এদিকে দেখো রান্না বান্না সমস্ত হয়ে গেছে, এদিকে স্নান করেও নিয়েছি। তো ভাত, তারপরে স্যালাড রেখেছি, আর এদিকে হচ্ছে তোমার ইয়ে করেছিলাম, এটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে বাটা আর কি, বেটে তারপরে সেটাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা। এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। না, মাছের বেশি একটা ঝোল রাখিনি, কষা কষা টাইপেরই করেছি, ওই পটল দিয়ে মাছের কষা কষা কালিয়া আর কি। তো তারপরে এবার খেয়ে নিলাম। মা আর বাবু গেছে একটা বাড়িতে খেতে, কালকে নেমন্তন্ন যেই বাড়িতে ছিল
রথের ওই বাড়িতে আজকে হচ্ছে মাছ ভাত খাওয়াবে, সেই জন্য ওখানে গেছে। তো আমি আর ছোটদা আবার আসলাম যে এবার একটু খেয়ে নেবো আমরা, খাওয়া দাওয়া করে এবার একটু ঘুমাবো। তো চলো খেয়ে নিই। তো আজ জানো তো ঘুম থেকে উঠতে আজকে বেশ সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারিনি। তো বাবু ডেকেছে, তারপরে উঠেছি, উঠেই সোজা একটু হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসলাম। বাবুকে চা করে দিলাম, আমি একটু গ্রিন টি করে নিলাম। আমি চা সন্ধ্যাবেলাটা খাই না, গ্রিন টি খাই। বেশিরভাগ দিনই আর কি গ্রিন টি খাই, মাঝে সাঝে এক একদিন মনে হলে খাই। তো খেয়ে দিয়ে একদম আমি রান্না করে নিলাম। আজকে আমি রান্না করেছি, মা গুছিয়ে দিয়েছিল, রাত্রেবেলা রান্নাটাও আমিই করে নিয়েছি। এদিকে ছোলার ডাল দেখছো দু রকমভাবে হয়েছে, মা পেঁয়াজ খায় না ওই জন্য পেঁয়াজ ছাড়া, আর আমি একটু পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে আমাদের জন্য করে নিলাম। আর এদিকে দেখো আমার রুটি ছোলার ডাল হয়ে গেছে, দাদা আবার এদিকে বিরিয়ানি নিয়ে চলে এসছে। তো কি আর করা যাবে, এনেছে যখন খেতে তো হবে। তো তারপরে নিয়ে চলে আসলাম, এক প্লেটই এনেছে, তাও ভালো যে এক প্লেট এনেছে। আর দেখো বালতি নিয়ে এসছে, আমি একটা বাগান করব বলেছি, যে ফুল গাছের বাগান করব, সেই জন্য আর কি বালতি নিয়ে এসছে। ওই ঝাউ গাছ টাছ লাগাতে গেলে আবার একটু বড় বালতির দরকার হয়। তো যাই হোক এবার খেতে চলে আসলাম। আর দেখো ও বলছে যে আমি আজকে বিরিয়ানিটা খুলি দেখি কেমন হয়েছে, তা ঢালতে তো পারে না। তো যাই হোক দেখো কিভাবে ও ঢালছে বিরিয়ানিটা। তারপরে আমি আবার দেখালাম যে এভাবে খুলে এরকমভাবে প্লেটটা উল্টে দিয়ে ঢাল, তো তার সুবিধা হবে তাতে। তো চলো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নিই, খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো তোমরা। আশা করি আরও ভালো কিছু করার চেষ্টা করব। আমি তো একদমই কিছু জানি না, যদিও এডিটও ঠিক মতন করতে পারি না, হয়তো অনেকই ভুল হয়। তো তোমরা একটু মানিয়ে এটা নিয়ে নিও। তো দেখতে থাকো, আমি আশা করি আরও ভালো কিছু করার চেষ্টা করব। মানুষের তো শেখার কোনো শেষ হয় না। তো আমি তো এই মানে কিছুই জানি না, যদিও মনে হয়েছে তাই আর কি ভিডিও করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পাশে থেকো। রাধে রাধে।